বাজান্দ্রি আর তেতুলদুরে ইউনিয়নের বন্ধুরা, হযরতে হানজালা বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। ঠিক এই মুহূর্তে কে জানি বলে দিয়েছে শয়তানে মর্দুদের প্রবঞ্চনায়, কুতিলা মুহাম্মাদুন, মোহাম্মদ নবী শহীদ হয়ে গেছে, নবীজি কতল হয়ে গেছে, কাফেররা নবীকে মাইরা ফলাইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, নাপাক শরীর নিয়ে বিবির কাছে চলে গেলেন। বিবিকে যায় ডাক দিয়ে বলে, বিবি রে তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলতেছেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কেন গোসল করব, কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে নেই, কাফেররা নাকি আমার নবীকে মাইরা বলাইছে। বিদায় দে রে বিবি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যত সাহাবী ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন কারীমকে সম্মান দিতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। ঠিক যখনই বিনা গোসলে শহীদ সাহাবীদের বিনা গোসলে কবর দিতে যাবে, ওই সময় বহুদূর হতে আউলা গেছে পাগলি নিবেছে। আমার বন্ধুরে হানজালার বিবি ডেকে ডেকে বলে, নবীজি গো সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বললেন, মা গো তোমার স্বামীর পরিচয় কি? বলে, আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ ছিল, নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। আমার নবী বলেন, তাই নাকি? হানজালার লাশ কয়, খুঁজে খুঁজে সাহাবীরা বের করো। এইবার কিতাবে লিখে সাহাবায়ে কেরামের জামাত যখন হানজালার লাশ খুঁজে বের করলে, একজন সাহাবী দৌড়াইছা নবীজির কাছে কান্দে আর ডেকে ডেকে বলে, নবীজি গো হানজালার চুল বিদা, দাড়ি বিদা, শরীরের পশম বিদা, মনে হয় কে জানি হানজালাকে গোসল করে পাঠাইছে। আল্লাহর নবী হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখে বাস্তবই আমার ভাইরা রে, মানুষ গোসল করলে যেমন মানুষের শরীর বিদা থাকে, এরকম হানজালার চুল বিদা, দাড়ি বিদা। নবীজি আকাশ পানে তাকাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি গো যেই হানজালা গোসল কথা ভুলে যাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে খ্রিস্টান টিচার কি বলল দেখেন, মারাত্মক চমৎকার একটা কথা আমি বলবো, কিন্তু 2-4 মিনিটে একটা প্রমাণ নিতে চাই। নবীকে কারা ভালোবাসে, কোরআনকে কারা দামি মনে করে? আরে বন্ধু, যেই হাতটা দিয়ে বারবার কাবা দড়ি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত তরিকতের বুজুর্গদের ইজাজত প্রাপ্ত যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমি কথা দিচ্ছি প্রিয়বাসী, আপনার আত্মীয়, রক্তের ভক্ত, আপন মনে করে বলছি, সোনার মদিনায় রাসূলুল্লাহ রওজা পাকি আপনাদের পক্ষ থেকে রমজান মাসে সালাম পৌঁছে দিতে ভুলবো না। আপনার জন্য দোয়া করবো রে মুসলমান।
ব্যক্তি কান্দে আর ডাক দিয়ে বলে, বলো কি? না পাক থাকলেও আল্লাহ তাআলা নবীর প্রেমের উসিলায় পাক বানাইয়া জান্নাত দিয়া দেয়। তাইলে আমি আর খ্রিস্টান হয়ে স্কুলে ফেরত যাব না। ওই হাকায়েতে সাহাবা আমার শোনাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কোরআনের প্রেমের মালা, ইসলামের প্রেমের মালা গলায় পরব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে ভাই যাইবেন আর আমার এই স্লোগানটা মুখস্থ রাখবেন। বাজারি এইবার টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই, বাড়িতে যাই, তোমার বাবার কাছ থেকে আমি জানবো, তোমার মার কাছ থেকে আমি জানবো সাহাবী কাকে বলি। ছেলেটা তো কচুমাচু করতেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আতঙ্ক কাজ করতেছে। না জানি গো সাহাবীর কথা বইলা স্কুলের খাতার থেকে নাম কাটতে দেয়। বুঝলাম না স্যার, আমার বাড়িতে যেতে চায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবার যখন বাড়িতে চলে গেল, বয়ানটা আপনি কোথায় পাবেন বন্ধুরা আমার? জগৎ বিখ্যাত যিনি মুফাসসির ছিলেন, মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ ছিলেন, আল্লাহ পাক মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির মাকবারাটা জান্নাতুল ফেরদৌস বানায় দেন। জোরে জোরে বলেন না আমিন। ওনার সুযোগ্য সাহেবজাদা, বর্তমান যিনি গোটা বিশ্বের জন্য, বিশেষ করে পাকিস্তানের জন্য, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভারত উপমহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যিনি অত্যাধিক জ্ঞানী মানুষ, আমাদের আলেমদের সেরে তাল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য আওলাদ, যিনি তাফসীরটা লিখেছেন, ওনার লিখিত তাফসীরের নাম হলো তাফসীরে তাওদীহুল কোরআন। এই তাফসীরে তাওদীহুল কোরআনের মুসান্নিফ আল্লামা ইমাম তকি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসাবে, যুগ শ্রেষ্ঠ ফকি হিসাবে, যুগ শ্রেষ্ঠ মিল্লাতের রাহবার হিসাবে, উম্মতে মুহাম্মাদীদের রাহবার হিসাবে, আমার বন্ধুগণ, যুবকরা যেন সংশোধন হতে পারে, এজন্য উনি কিতাব লিখেছেন ইসলাহি খুতুবা। এই খুতুবাতে, ইসলাহি খুতুবাতের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ কত সুন্দর কোরআন যে দামি কিতাব। এবার বাবা আর টিচার আর স্টুডেন্ট সম্মিলিতভাবে যখন চলে গেল মুসলমানদের বাড়িতে, আমার ভাইরা মাস্টারকে বাড়িতে নিয়ে যাইয়া মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মু গো, আজকে স্কুলে আমার সম্মানিত টিচার প্রশ্ন করেছে, কে বড় হলে কে কি হতে চায়? কেউ বলেছেন ডক্টর, ডাক্তার, কেউ বলেছেন ইঞ্জিনিয়ার। মা বাপ ডাক দিয়ে বলে, তুমি বড় হলে কি হতে চাও? তুমি কি বলেছ? বলে, আমি বড় হলে সাহাবী হতে চাই, এটা আমি বলেছি। ওগো আমার আব্বু, ওগো আমার আব্বু, ওগো আমার আম্মু, আমার টিচার। এই কথা শোনার পর টিচার মহোদয়, শিক্ষক মহোদয়, তিনি আমার কাছে জানতে চেয়েছেন সাহাবী কি। সাহাবীর পরিচয় তিনি জানার জন্য আমাদের বাড়িতে আসে। এবার বাজান রে আমার বন্ধুগণ, এই সন্তানের পিতা ডাক দিয়ে কয়, মেহমান তিনি যে ধর্মের হোক, তিনি আমাদের বাড়ির মেহমান, তিনাকে আগে বসতে দাও। বসতে দিয়ে আদর আপ্যায়ন করার জন্য নাস্তা পরিবেশন করে দেওয়া হলো, খাবার সামনে দেওয়া হলো। টিচার ডাক দিয়ে বলে, আমি কিছু খাবো না, আগে আমি জানতে চাই সাহাবী কি। আপনার ছেলে বড় হইলে কেন সাহাবী হতে চায়? ও বন্ধু, লোকটি ডাক দিয়ে বললেন, স্যার, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম জাতি, আমার নেতার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। ওগো স্যার,
আপনি জেনে খুশি হবেন, আমি দাওয়াত তাবলীগের সাথী, আমি একজন তাবলীগের মুরব্বী, আমি উলামাদের জামাতের সাথে চলাচল করি। স্যার আপনি শুনে নেন, ওই তাবলীগের একটা কিতাব আছে হেকায়েতে সাহাবা, ওই হেকায়েতে সাহাবা কিতাবটা নিয়া আমি আমার পারিবারিক ক্ষেত্র বিশেষ, আমার পারিবারিক সদস্যদেরকে নিয়া আমি তালিম করি। এই তালিম চলা অবস্থায় যখন সাহাবীদের ঘটনা পাই, বাচ্চাদেরকে আমি এটা শোনাই, ওখান থেকেই আমার ছেলে মেয়েদের অন্তরে সাহাবা আর সাহাবী হওয়ার একটা চিন্তা চেতনা ঢুকে গেছে। আবার ডাক দিয়ে বলে, মেরা ভাই আমার, বলো বলো আরো বলো, এই সাহাবী হইলে কি লাভ? একটা সাহাবীর কথা বলো তো দেখি। মুসলমান ভাইরা আমার, অনুরোধ করব 5-10 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। কথাটা আমি গুছায় বলতেছি, ডেকে ডেকে বলতেছেন, একজন সাহাবীর কথা বলো তো দেখি। বলে শুনবেন নি? তাইলে আমার ছেলেরে জিজ্ঞাসা করেন ও কোন সাহাবী হতে চায়। সাহাবী তো অনেক ছিল, শত শত ছিল, হাজার হাজার ছিল। ও কোন সাহাবী হতে চায়? এবার দেখে বলে, মেরা বেটা জলদি বাতাও, তুমি কোন সাহাবী হতে চাও? নাম কি? কোন সাহাবীর মতন হতে চাও? ডেকে ডেকে বলে, আবু গো, আমি বড় হইলে হযরতে হানজালার মতন আশেক হতে চাই। বললেন আশেক হতে চাও মানে হানজালার মতন? বুঝলাম না। টিচার বলার পরে স্টুডেন্ট বলতেছেন, স্যার জানেননি গো স্যার, আমার নবীর ভালোবাসার কারণে সাহাবী হানজালা নাপাক ছিল, কিন্তু সাহাবী হানজালাকে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর দরবারে আল্লাহ পাঠায় দিছে। খ্রিস্টান ব্যক্তি বললেন, এটা কেমন? একটু পুরা ঘটনা শোনাও তো দেখি। আর তেঁতুলদুরা ইউনিয়নের বন্ধুরা, সাভার থানার বাবারা ভাইরা, হেমায়তপুর অঞ্চলের বাবারা ভাইরা, এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকায় আগত সমাগত বাবার আর ভাইরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি গো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। প্লিজ দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক দয়া করেন বিদায়, আপনারা দোয়া করেন বিদায়। কন্টিনিউ 4-5 বছর যাব আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকটা রমজান মাসে সোনার মদিনায় আমার থাকা লাগে। এই তো আগামী মার্চের 1 তারিখ চলে যাব রে বন্ধু মদিনায়, গোটা রমজান থাকবো ইনশাআল্লাহ। এরপরে এপ্রিল মাসে শাওয়ালের 8-9 তারিখে চলে আসবো। মদিনায় কেন থাকি জানেননি? মদিনায় কেন থাকি জানেননি? এই মদিনায় উহুদ পাহাড় বরাবর ওই হানজালার কবর আর বীর আমির হামজার কবর একসাথে আছে। আমার ভাইরা, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে, বীর আমির হামজার কবর থেকে এখনো সরাসরি জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার! আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার? বলবেন হুজুর কেমন জান্নাতের গ্রাম, টাটকা গ্রাম পাওয়া যায়? জান্নাতের কোন গ্রাম বাসি নাই, জান্নাত তো জান্নাতই, জান্নাতের গ্রাম টাটকা গ্রাম। উম্মতের ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বিশেষ করে যারা শাইখুল হাদিস, যারা মুহাদ্দিস, যারা ইসলামের জন্য জীবন দেয়, আমার বন্ধুগণ এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, হানজালার কবর থেকে জান্নাতের গ্রাণ আসে। 2 মিনিটে বলে দেই বন্ধুরে, আমার বাংলাদেশের স্বনামধন্য একজন বক্তা ছিলেন,
মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি ওনার সাহেব দাদা মুফতি মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী এখনো মদিনায় থাকেন। মসজিদে বেলালের এরিয়ার পাশাপাশি ওনার বাড়ি। আমার বাইরে একদিন ডাক দিই, বলে মিয়া ভাই, আমি আপনাকে একটা সুসংবাদ জানাইতে চাই। বললাম কি? ডেকে ডেকে বলতেছেন, ভাইও আপনি কি কখনো হানজালার লাশের পাশে দাঁড়াইয়া, কবরের কাছে দাঁড়াইয়া নাক দ্বারা জান্নাতের গ্রান পাইছেননি? আমি বললাম না না, এখনো আমার নসিব হয় নাই। কয় তাইলে আজকে রাত্রে রেডি থাকেন, আমি আপনার নিয়ে যাব, জান্নাতের গ্রান পাবে। আমি বললাম কোনো টাইম আসেনি? বলে ঈশান নামাজের পর হইতে 1 ঘন্টা পর হইতে তাহাজ্জুদের উক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাহারির টাইম পর্যন্ত, সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত বীর আমির হামজা আর হানজালার কবরের কাছে যাইয়া দাঁড়াইলে, একটু চক্ষুটা বন্ধ করলি, আবার জিয়ারত করলি গো আমার ভাইরা বন্ধুরা, না কে তাদের কবর থেকে জান্নাতের গ্রান পাওয়া যায়। ফজরের আযান দিলে বন্ধ হয়ে যায় গ্রান। আমার ভাইরা সারাদিন আর গ্রানটা পাওয়া যায় না। যাকে বাজান ওদিকে যাচ্ছি না। এটা কোন হানজালা? হযরতে হানজালা নবীর কেমন প্রেমিক ছিলেন, কোরআনের পক্ষে কেমন আমার ভাইরা মুতমাইন ছিলেন, ইতমিনান ছিলেন। আমার বন্ধুগণ কেমন রাজি খুশি ছিলেন, নবীর পক্ষে কেমন প্রেমিক ছিলেন। হযরতে হানজালা বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছি। ঠিক এই মুহূর্তে কে জানি বলে দিয়েছে শয়তানে মর্দুদের প্রবঞ্চনায়, কুতিলা মুহাম্মাদুন, মোহাম্মদ নবী শহীদ হয়ে গেছে, নবীজি কতল হয়ে গেছে, কাফেররা নবীকে মাইরা ফলাইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, নাপাক শরীর নিয়ে বিবির কাছে চলে গেলেন। বিবিকে যায় ডাক দিয়ে বলে, বিবি রে তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলতেছেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। এবার হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কেন গোসল করব, কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে নেই, কাফেররা নাকি আমার নবীকে মাইরা ফলাইছে। বিদায় দে রে বিবি, বেঁচে থাকলে দেখবে দুনিয়া, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যত সাহাবী ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন কারীমকে সম্মান দিতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। ঠিক যখনই বিনা গোসলে শহীদ সাহাবীদের বিনা গোসলে কবর দিতে যাবে, ওই সময় বহুদূর হতে আউলা গেছে পাগলি নিবেছে আমার বন্ধুরে হানজালার বিবি ডেকে ডেকে বলে, নবীজি গো সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বললেন, মা গো তোমার স্বামীর পরিচয় কি? বলে, আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ ছিল, নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। আমার নবী বলেন, তাই নাকি? হানজালার লাশ কয়, খুঁজে খুঁজে সাহাবীরা বের করো। এইবার কিতাবে লিখে সাহাবায়ে কেরামের জামাত যখন হানজালার লাশ খুঁজে বের করলে, একজন সাহাবী দৌড়াইছা নবীজির কাছে কান্দে আর ডেকে ডেকে বলে, নবীজি গো হানজালার চুল বিদা, দাড়ি বিদা, শরীরের পশম বিদা, মনে হয় কে জানি হানজালাকে গোসল করে পাঠাইছে। আল্লাহর নবী হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখে বাস্তবই আমার ভাইরা রে, মানুষ
গোসল করলে যেমন মানুষের শরীর বিদা থাকে, এরকম হানজালার চুল বিদা, দাড়ি বিদা। নবীজি আকাশ পানে তাকাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি গো, যেই হানজালা গোসল কথা বইলে যাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে খ্রিস্টান টিচার কি বলল দেখেন, মারাত্মক চমৎকার একটা কথা আমি বলবো, কিন্তু 2-4 মিনিটে একটা প্রমাণ নিতে চাই। নবীকে কারা ভালোবাসে, কোরআনকে কারা দামি মনে করে? আরে বন্ধু, যেই হাতটা দিয়ে বারবার কাবা দড়ি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত তরিকতের বুজুর্গদের ইজাজত প্রাপ্ত যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমি কথা দিচ্ছি প্রিয়বাসী, আপনার আত্মীয়, রক্তের ভক্ত, আপন মনে করে বলছি, সোনার মদিনায় রাসূলুল্লাহ রওজা পাকি আপনাদের পক্ষ থেকে রমজান মাসে সালাম পৌঁছে দিতে ভুলবো না। আপনার জন্য দোয়া করবো রে মুসলমান। ব্যক্তি কান্দে আর ডাক দিয়ে বলে, বলো কি? না পাক থাকলেও আল্লাহ তাআলা নবীর প্রেমের উসিলায় পাক বানাইয়া জান্নাত দিয়া দেয়। তাইলে আমি আর খ্রিস্টান হয়ে স্কুলে ফেরত যাব না। ওই হাকায়েতে সাহাবা আমার শোনাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কোরআনের প্রেমের মালা, ইসলামের প্রেমের মালা গলায় পরব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে ভাই যাইবেন, আর আমার এই স্লোগানটা মুখস্থ রাখবেন।